আসসালামু আলাইকুম। আমি লাবণীস কিচেন আপনাদের আরও একবার স্বাগত জানাই। কম মশলা আপনারা কিভাবে রুই মাছের কালিয়া তৈরি করবেন সেটি আজকে আপনাদের সাথে শেয়ার করব, বা বলতে পারেন এটি রুই মাছ ভুনা। আমার এই রান্নার পদ্ধতিটি ফলো করে আপনারা চাইলে কালি বাউস বা কাতলা মাছও রান্না করে নিতে পারবেন। এভাবে রুই মাছটা রান্না করলে খেতে কিন্তু অসম্ভব মজা লাগে। আশা করছি আমার আজকের রুই মাছের রেসিপিটা আপনাদের কাছে ভালো লাগবে। তো এখানে আমি 4 পিস রুই মাছ নিয়েছি। মাছের সাইজটা কিন্তু একটু বড় হতে হবে। ভালোভাবে আমি পানি দিয়ে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। এখন আমি 1 চা চামচ লবণ দিয়ে দিলাম, তারপর 1 চা চামচ হলুদের গুঁড়া, আর 1 চা চামচ লাল মরিচের গুঁড়া, আর 1 চা চামচ সয়াবিন তেল দিয়ে দিলাম। এখন মাছটাকে ভালোভাবে মেখে নিব। মাছটা কিন্তু ভালোভাবে পানি ঝরিয়ে নিতে হবে। তো আমি একটা সাইডে রেখে দিলাম। এখন আমি মশলাটা তৈরি করে নিব। তার জন্য এখানে আমি 1 চা চামচ হলুদের গুঁড়া দিলাম, আর 1 চা চামচ লাল মরিচের গুঁড়া, 1 চা চামচ গরম মশলার গুঁড়া, আর হাফ চা চামচ জিরার গুঁড়া। এখন আমি এখানে সামান্য পানি দিয়ে মশলাটা তৈরি করে নিচ্ছি। পানির সঙ্গে কিন্তু মশলাগুলো ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। তো এই মাছ রান্নার রেসিপির জন্য এটি হচ্ছে আসল মশলা, যার কারণে টেস্টটা খুব ভালো আসবে। এখানে আমি হাফ কাপ তেল দিয়ে দিলাম। আগে থেকে আমি ফ্রাই প্যানটা বসিয়ে রেখেছিলাম। তেলটা গরম হয়ে যাওয়ার পর এখন আমি মাছগুলো দিয়ে দিচ্ছি। তো মাছগুলো কিন্তু একদম ফ্রাই করতে যাবেন না, একটু হালকা করে ভেজে নিতে হবে। তো বেশি ফ্রাই করলে কিন্তু খেতে ভালো লাগবে না, এতে করে মাছের যে ভিটামিনটা থাকবে সেটি কিন্তু চলে যাবে। তাই মাছগুলো হালকা করে আমি উল্টে পাল্টে ভেজে নিয়েছি। মাছগুলো ভাজা শেষে আমি সেই তেলে 2টা দারচিনি, একটা শুকনা মরিচ আর একটা তেজপাতা দিয়ে ভালোভাবে নেড়ে চেড়ে নিচ্ছি। এখন আমি 1 কাপ পেঁয়াজ কুচি দিয়ে দিলাম। পেঁয়াজটাকে কিন্তু ব্রাউন কালার করে ভেজে নিতে হবে। তো এখন আমি এখানে স্বাদ মতো লবণ দিয়ে দিচ্ছি। লবণটা কিন্তু আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী দিয়ে নেবেন। তো আবার একটু ভালোভাবে নেড়ে চেড়ে নিচ্ছি। তো এখন আমি এখানে পেঁয়াজ বাটা দিয়ে দিচ্ছি। তো এই রেসিপিতে কিন্তু বাটা মশলা দেওয়ার কারণে টেস্টটা দ্বিগুণ আসবে। এখন আমি টমেটো পিউরি দিয়ে দিচ্ছি। তো আবার ভালোভাবে নেড়ে চেড়ে মিশিয়ে নিচ্ছি। টমেটোটা কিন্তু আমি ব্লেন্ডারে ব্লেন্ড করে নিয়েছি। এখন দিয়ে দিচ্ছি 1 চা চামচ আদা বাটা, হাফ চা চামচ রসুন বাটা দিয়ে আবার ভালোভাবে মশলাটা কষিয়ে নিচ্ছি। তো এখন আমি সেই মশলাটা দিয়ে দিলাম, আগে থেকে যে তৈরি করে মশলাটা রেখেছিলাম। তো আবার ভালোভাবে মশলাটা একটু নেড়ে চেড়ে মিশিয়ে নিচ্ছি। তো মশলাটা কষানোর জন্য আমি ঢাকনা দিয়ে ঢেকে দিলাম। তো আবার কিছুক্ষণ পরে এসে মশলাটা আবার একটু নেড়ে চেড়ে দিচ্ছি। তো একটা জিনিস মনে রাখবেন, যখন টমেটো পিউরি তৈরি করবেন তখন কিন্তু বীজগুলো ছাড়িয়ে নিতে হবে। তো আমি এখন হাফ কাপ পানি দিয়ে আবার মশলাটা ভালোভাবে কষিয়ে নিচ্ছি। তো মশলাটা কিন্তু আমার ভালোভাবে কষানো শেষ। এখন আমি ভেজে রাখা মাছগুলো দিয়ে দিচ্ছি। তো আবার একটু নেড়ে চেড়ে মিশিয়ে নিলাম মাছগুলোকে মশলার সঙ্গে। তো এখন ঢাকনা দিয়ে ঢেকে দিলাম। তো আবার 10 মিনিট পর ফিরে আসলাম। তো আবার একটু নেড়ে চেড়ে দিচ্ছি। তো এখন আমি 1 চা চামচ টক দই দিয়ে দিলাম। টক দইটা দেওয়ার কারণে এই টেস্টটা কিন্তু দ্বিগুণ বেড়ে যাবে। তো যে মশলাগুলো দিয়েছিলাম সেগুলো তুলে ফেলে দিচ্ছি। এখন আমি 4টা কাঁচামরিচ দিয়ে দিলাম। তো দিয়ে আবার ভালোভাবে একটু নেড়ে চেড়ে নিচ্ছি। ঝোলটা যখন হালকা শুকিয়ে আসবে তখন বুঝে নিতে হবে যে আমার রান্নাটা পুরোপুরি কমপ্লিট হয়ে গেছে। এই তো দেখুন পানিটা কিন্তু অনেকটা শুকিয়ে গেছে, আর আমার রান্নাটাও কিন্তু প্রায় হয়ে এসেছে। তো সর্বশেষে এখন আমি এখানে ধনিয়া পাতা দিয়ে দিচ্ছি সামান্য, যেন ফ্লেভারটা ভালো আসে। এই তো রান্নাটা কিন্তু আমার শেষ। এখন আমি গরম গরম পরিবেশন করে নিচ্ছি। আশা করছি আমার আজকের রুই মাছের রেসিপিটি আপনাদের কাছে ভালো লেগেছে। তো ভালো লাগলে প্লিজ লাইক দিয়ে দিবেন। আর যারা এখনও নতুন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি, চাইলে কিন্তু আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিতে পারেন।
আমি বাসায় এভাবে রুই মাছের কালিয়া বা রুই মাছ পোনা তৈরি করে থাকি। তো আপনারাও চাইলে কিন্তু এভাবে তৈরি করতে পারেন, খেতে কিন্তু অসম্ভব মজাদার হয়ে থাকে। তো আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।